যাই হোক, যে বাবাই হোক, আমরা অন্তত আমাদের একটা গার্জিয়ান আছে। কিন্তু বিজেপির আমলে আমরা কিন্তু এতদিন কত ধানে কত চাল বুঝিনি। বাম আমলে এবং তৃণমূলের আমলে আমরা আরএসএস কি জিনিস, তাদের নীতি আদর্শ কি, সেটা আমরা বুঝিনি। আমরা বুঝিনি যে বাবা সাহেব আম্বেদকরের নামে যে সংবিধান বলি, বাবা সাহেব আম্বেদকর শেষ কথা ছিলেন না, তিনি ছিলেন খসড়া কমিটির চেয়ারম্যান। তার কারণ সেই খসড়া কমিটিতে ছিলেন বর্ণ হিন্দু রাজনৈতিক নেতারা। ফলত বিভিন্ন রকমভাবে এই সংবিধানের ভিতরেই লুকিয়ে আছে অনেকটা অ্যামিবার মতো। ভাইরাস তো সেরে যায়, মরে যায়, কিন্তু অ্যামিবা আজকে ঘুমিয়ে আছে, 100 বছর পরে আবার জেগে উঠতে পারে। যেমন কুকুরে কামড়ালে জলাতঙ্ক একটা ভাইরাস ঘটিত রোগ, সেরকম এই অ্যামিবার মতো সংবিধানের মধ্যে অনেক কিছু রাখা আছে যেটা থেকে আজকে ইমপ্লিমেন্ট হচ্ছে, যেটা ওরা চেয়েছিল। আরএসএস বিজেপি তখন ছিল না, হিন্দুত্ববাদীরা সংবিধান প্রকাশের আগেই চেয়েছিল, যে কারণে সংবিধানের ভিতরেই আছে ইউসিসি, সংবিধানের ভিতরেই আছে গোহত্যা নিষিদ্ধ, সংবিধানের ভিতরেই আছে 341 নম্বর অনুচ্ছেদ, 1950 সালের 10ই আগস্ট, তার আগে যারা এই ভারতের শিডিউল কাস্ট তারাই একমাত্র শিডিউল কাস্ট। আরও অনেক কিছু আছে যেগুলো আরএসএস ইমপ্লিমেন্ট করছে। বুঝতে হবে যে আরএসএস একটা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন, এবং এই সংগঠনটা মুখের কথা নয়, এটা একটা অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ। তারা তাদের আদর্শ, তাদের নীতির জন্য তারা জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে যেতে পারে। তারা কিন্তু হিন্দুত্ববাদী মনুবাদী, তারা ঋষি মনুকে তাদের শ্রেষ্ঠ আইনজ্ঞ বলে মনে করেন, এবং তারা যে আইনগুলো প্রণয়ন করছে সমস্তটাই সংবিধান অনুসারে, কোনোটা কিন্তু জোর করে করছে না। আজকের শুভেন্দু অধিকারী, আজকে মুখ্যমন্ত্রী কি করবে? আমরা তো ডবল ইঞ্জিন সরকার এনেছি। আগে কি ছিল? আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকেও, যদিও কেন্দ্রের আইন রাজ্য সরকার মানতে বাধ্য, তবুও পশ্চিমবঙ্গ সরকার সে স্বাধীনভাবে অনেক কিছু লড়াই করে তৈরি করত, তাই তো? কিন্তু এখানে শুভেন্দু অধিকারীর ভূমিকাটা কি? এটা ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে অর্ডার দিচ্ছে, সেই অর্ডারটা ইমপ্লিমেন্ট হচ্ছে, অনেকটা চিফ এক্সিকিউটিভের মতো। তার ইচ্ছা অনিচ্ছার সামান্য মর্যাদা থাকতে পারে, কিন্তু পুরোটা নয়। শুভেন্দু অধিকারী যদি ইমপ্লিমেন্ট না করে, তাহলে অন্যজন এসে ইমপ্লিমেন্ট করবে, অশোক কীর্তনিয়ার মতো কেউ এসে ইমপ্লিমেন্ট করবে, তাকে নির্দেশ দেওয়া হচ্ছে, সে পালন করছে। এখানে সে কেউ নয়, সে প্র্যাকটিক্যাল কাজ করার একটা বড় সংগঠক, তার অনেক যোগাযোগ, সে সেই জায়গা থেকে দায়িত্ব পেয়েছে, দায়িত্বটা পূরণ করবে, কিন্তু সে কোনোটা নিজের দায়িত্ব দিচ্ছে। এই গরুলি আজ থেকে নেই, বহুত দিন ধরে হুড়োহুড়ি হচ্ছে। ভারত স্বাধীনের পর থেকে পশ্চিমবাংলায় কোনোদিন কোরবানি বন্ধ হয়নি, কোরবানি হয়ে আসছে, কোরবানি দিয়ে থাকে মানুষ, কোনো এটা নিয়ে হুড়োহুড়ি হয় না। যে যা ধর্মের কাজ করবে, কে কি খাবে না খাবে আপনাকে বলে খাবে, জিজ্ঞেস করে খাবে না, সেটা না হতে পারে না। এটা হ্যাঁ, খাদ্য হিসাবে মানুষ খায়। আপনি যখন বলছেন গরু আমাদের মাতা, হিন্দু ভাইয়েরা আপনারা চিন্তা করুন, যেটা বোঝার হিন্দু ভাইদের, তারা আপনাকে আমাকে বিভাজন করে কি তৈরি করতে চাইছে, আমাদের ভিতরে একটা অশান্তি সুট বেরোনে, হ্যাঁ, পরিকল্পিতভাবে রাজনীতি এক চক্রান্ত করতে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করতে চাইছে। দেখেন, ব্যাপারটা হচ্ছে 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল, আর 1950 সালে গোরক্ষা নামে একটা আইন পাস হয়েছে ভারতবর্ষে। এই গোরক্ষা বন্দর নামে একটা আইন পাস হয়েছে। ওই আইনটা যদি ধরে আজকে চলা যায়, ভারতের প্রধানমন্ত্রী আছেন, আমাদের অমিত শাহ আছেন,
এখন তো সুযোগ খুব ভালোই আছে। এনারা যদি মনে করে যে ভারতবর্ষের মধ্যে এই গোরক্ষা নিয়ে হুড়োহুড়ি যেটা চলছে, যে আমরা সমাধা করে দেবো, ফাইসালা করে দেবো, সেই ধরেন বের করেন, তাহলে গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমান সকলেই আমরা শান্তি পেয়ে যাব। আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না, বিভাজন থাকবে না এই গরু নিয়ে। অতএব সংবিধান যেটা হচ্ছে সেই সংবিধান অনুযায়ী চলা আমাদের উচিত, এটা মনে করি আমি। কিন্তু আজকে এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার আসার পরে এই কুরবানি এসে গেছে। এই কুরবানিকে নিয়ে একটা নতুনভাবে একটা হুড়োহুড়ি চলছে। হ্যাঁ, গরু জবাই করা যাবে না। এবারে এই যে ব্যাপারটা চলছে, অনেকে বলছেন গরু আমাদের মাতা। যদি গরু মাতা হয়, মা হয়, হিন্দু ভাইদের যদি বলে থাকেন, তাহলে এটা জবাই করা হিন্দু ভাইদের ভাবাবেগে আঘাত দেওয়াটা আমাদের উচিত নয়। বন্ধ হয়ে যাক, আইন অনুযায়ী সিদ্ধান্ত অনুযায়ী বন্ধ হোক, সেটা সঠিকভাবে সেটা আইনটা ভালোভাবে বলবৎ করা হোক, প্রচার করা হোক। গাঁট থেকে কথাবার্তা বলা হচ্ছে কেন? এবং বলছেন 15 বছর বয়স হলে, 14 বছর বয়স হলে এই গরু চেক করে ডাক্তার দেখিয়ে আপনারা জবাই করবেন। এটা আবার কেমন ধরনের কথা? ও যদি মাতা হয়, তাহলে এই মাতাকে জবাই করা কেন যাবে? এই যে গরুকে মাথা মজ্জিতে বলছে আপনার একটু জবাই করা যাবে না, তা আপনি বলছেন এদিকে মাথা বলছেন, আবার জবাই করে বলছেন। এটা কি ধরনের কথা? বন্ধ হয়, একেবারে বন্ধ। আমার বলছেন গরুর লাইসেন্স করে নাও, তা আবার গরু জবাই করার জন্যে গরু রক্ষা মা কে জবাই করার জন্য লাইসেন্স দেবেন? এটা কি করা হচ্ছে? হ্যাঁ, এটা ভারতবর্ষের মানুষ কি জানতে পারছেন না? আমার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ ব্যাপারটা কোথাও বুঝতে পারছেন। এই গরুটাকে নিয়ে বিভাজন করা হচ্ছে, এই গরু ধরে হুড়োহুড়ি করে একটা বিভাজন করা হচ্ছে গরু করে। কেন এই সুযোগ কুরবানি এসে গেছে, গোটা ভারতবর্ষে এই আন্দোলনটা, এই প্রচারটা, কি বিভাজনটা ছড়িয়ে দেওয়া যাবে। অতএব হিন্দু ভাইদের এক কাঠার করার জন্যে, একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্যে আজকে এই গরুর ন্যাস ধরে টানাটানি করে লড়া দিচ্ছে, যাতে বিভাজনটা হয়, হিন্দু ভোটটা যাতে একটা সাইডে আসে। এটা একটা সুপরিকল্পিতভাবে বিভাজন ছাড়া অন্য কিছু নেই। গরু যদি বন্ধ হয় হোক, বন্ধের মধ্যে বন্ধ হবে। গরুকে নিয়ে জবাই করে যোগীর রাজ্য থেকে সরকারিভাবে আপনি বিভিন্ন রাষ্ট্রই পাঠাচ্ছেন, লক্ষ লক্ষ গরু জবাই করে, গোমাতা জবাই করে আপনি বাইরের রাষ্ট্র পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন? এটা বন্ধ করুন। একটা গরু ভারতবর্ষে জবাই করা যাবে না। একটা গরু